হ্যালো বন্ধুরা, তোমাদেরকে অ্যাডভেঞ্চারাস ফুডি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা আমাদের সামনে রাখা জিনিসপত্র দেখে আর আমাদের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমরা কিসের উপর ভিডিও বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, সান্দাকফু যাচ্ছি আমরা নেক্সট ট্রেকিংয়ের জন্য। তো ট্রেকিং করতে গেলে আমাদের কী কী নেওয়া প্রয়োজন আমরা আজকে তোমাদের সেটাই শেয়ার করব, ঠিক আছে? তো ট্রেকিংয়ে তোমরা যদি ধরো 5 দিন বা 6 দিনের জন্য ট্রেক করছো, তোমরা যদি ভেবে থাকো যে 5 দিন বা 6 দিনের জন্য 5 রকম বা 6 রকম আউটফিট নেবো, তাহলে কিন্তু সেটা একদমই হবে না। কারণ সেই জিনিস তোমাদেরকেই কিন্তু বহন করতে হবে। তো তোমরা ট্রেকিং করতে গেলে এটা চিন্তা করবে যে কত কম জিনিসের ওপর আমরা ঘুরতে নিয়ে যেতে পারবো। কারণ যত জিনিস তুমি নেবে তত তোমার ব্যাগ ভারী হবে এবং সেটা তোমাদেরকেই বইতে হবে বা তোমাদেরকে পোর্টার নিতে হবে। আর তোমরা জানো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পোর্টারের চার্জ কিন্তু কেমন হয়। তো তোমরা চেষ্টা করবে যত কম জিনিসটাকে হোক ক্যারি করার। তো চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি আমরা কি কি জিনিস নিয়েছি। আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, কারণ ভিডিওর মাঝখানে আমি কিন্তু অনেক টিপস দেবো যে তোমরা এই যে তোমরা যে জামা কাপড়গুলো ক্যারি করবে সেগুলোকে তোমরা কিভাবে সুন্দর করে ভাঁজ করে নেবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমরা রাকসাকের মধ্যে যে জামা কাপড়গুলো নিই ঠিক করে না নেওয়ার জন্য আমরা কিন্তু যখন বের করি সব কিন্তু এলোমেলো হয়ে যায়, তো সব কিন্তু ঘেটে যায়। তো সেটা যাতে না হয় সেটার জন্যই আমরা কিন্তু আজকে তোমাদেরকে এটাই দেখাবো যে শুধু কম জামা কাপড় নয়, তার সাথে সাথে সেই জামা কাপড়গুলোকে কতটা সুন্দর করে ভাঁজ করে তোমরা নিতে পারো। কারণ জামা কাপড় যদি সুন্দর করে ভাঁজ করে নাও, ওখানে গিয়েও কিন্তু জিনিসটা সুন্দর থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তোমাদেরকে কিন্তু ভিডিওর শেষে আমি কিন্তু টিপস দেবো যে তোমাদেরকে এই ট্রেকিং করতে গেলে কি কি মেডিসিন তোমাদের ক্যারি করতে হবে এবং ট্রেক করতে গেলে তোমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সেই ব্যাপারেও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে আমাদের পাশে থাকো এবং দেখতে থাকো। তো সবার ফার্স্টে তোমাদের শেয়ার করব ট্রেকিং প্যান্ট। তো আমরা 3খানা ট্রেকিং প্যান্ট নিয়েছি। তোমাদেরকে আগেই বলেছি যে 5 দিনের জন্য ঘুরতে যাচ্ছ বা 6 দিনের জন্য ঘুরতে যাচ্ছ তোমরা 6 রকমের আউটফিট নেবে, সেটা কিন্তু একদম নয়। 3টে আমরা ট্রেকিং প্যান্ট ক্যারি করব, তার মধ্যে একটা আমরা পরে যাব, বাকি দুটো কিন্তু আমরা নিয়ে যাব। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট তোমাদের কথা বলে রাখি, আমি এই প্যান্টগুলো ডিক্যাথলন থেকে কিনেছিলাম। সো তোমরা যদি প্যান্টের যদি ভেতরে যদি ওয়ার্মার নাও তাহলে নর্মালি তোমরা প্যান্ট নিতে পারো, কিন্তু ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো তোমরা যদি প্যান্ট যদি ওখানে যদি ওয়ার্মার না নিতে চাও, তো ডিক্যাথলনে এক ধরনের প্যান্ট পাওয়া যায়, তার ভেতরে কিন্তু ওয়ার্মার দেওয়া থাকে। এটার প্রাইস হচ্ছে 1000-এর মতন। তোমাদের এই সব প্রোডাক্টের আমি অনলাইন লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে। তো এটা তোমরা নিতে পারো, খুব ভালো, এবং এটা -18 ডিগ্রি অবধি তুমি এই প্যান্টটা কিন্তু ইউজ করতে পারবে। আর চলো তোমাদের সাথে এবার শেয়ার করি যে এই প্যান্টটা এত সুন্দর করে আমরা কি করে ভাঁজ করলাম। তোমরা দেখেই নিলে আমরা প্যান্টটাকে কত সুন্দর করে আমরা ভাঁজ করে রাখলাম। আচ্ছা, তোমার সাথে পরবর্তী যে আইটেমটা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের বডি ওয়ার্মার। এই যে আমাদের বডি ওয়ার্মার, আমি লেগ ওয়ার্মার নিই, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি আমার এই প্যান্টটার মধ্যে দুটোই হয়ে যাচ্ছে, লেগ প্লাস প্যান্টেরও কাজ হচ্ছে আবার ওয়ার্মারের কাজ করছে। তো আমি আলাদা করে পায়ের জন্য কোনো ওয়ার্মার নিইনি, আমার একটাতেই হয়ে যাচ্ছে। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দুখানা ওয়ার্মারই কিন্তু ক্যারি করবে। তো যেহেতু আমার লেগ ওয়ার্মার লাগছে না, তো আমি তার জন্য এখানে একটাই বডি ওয়ার্মার নিয়ে নিয়েছি। পরবর্তী তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে টি শার্ট। সো তোমরা কিন্তু আগে যা বললাম রিপিট করে তোমাদেরকে চলতে হবে। তো আমি এখানে 3টে টি শার্ট নিয়েছি, তার মধ্যে আমি এখানে একটা পরে যাব, বাকি দুটো হচ্ছে আমি এখান থেকে ক্যারি করব। তার মধ্যে এই দুটো হচ্ছে হাফ, এটা হচ্ছে ফুল। তোমরা চাইলে 3টেই হাফ নিতে পারো, বাট 3টের বেশি চেষ্টা করবে না নেওয়ার, কারণ এই যে আগেই বললাম ব্যাগ যত হালকা করে যায় ততই ভালো।
তো এই যে টি শার্টটা আমি এত সুন্দর করে ভাঁজ করলাম, এই টি শার্টটা এতটাই ছোট হয়ে গেছে যে তোমরা তোমাদের পকেটেও এটা ক্যারি করতে পারবে। তো এবার চলো তোমাদেরকে দেখাই যে এই টি শার্টটা আমরা কি করে ভাঁজ করলাম। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে টি শার্টটা আমরা কত সুন্দর করে ভাঁজ করেছি। নেক্সট যে আইটেম তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই হচ্ছে ফ্লিস। এটা কিন্তু তোমাদেরকে হাঁটতে গেলে তোমাদেরকে কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ হাঁটার সময় হালকা ঠান্ডাও লাগে, আবার রোদ থাকে, গরমও লাগে। তো এই ফ্লিসটা আমি ডিক্যাথলন থেকে নিয়েছি। এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। বাট আমি যে ফ্লিসটা নিয়েছি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। আচ্ছা, নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে এটা একটা সোয়েটার। আমি একটা পাতলা সোয়েটার নিয়ে নিয়েছি। এটা আমি জাস্ট হাঁটার জন্য একটা ব্যাকআপ হিসাবে রেখেছি, তো তোমরা নিতেও পারো, নাও নিতে পারো। হ্যাঁ, যেটা তোমাদেরকে অবশ্যই আরেকটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে এই যে এই উইন্ডশিটারটা। এটা কিন্তু তোমাদের কিন্তু লাগবে অবশ্যই, কারণ ধরুন তোমরা যখন হাঁটছো তখন হালকা স্নোফল হতে পারে বা হালকা বৃষ্টি হতে পারে, তখন কিন্তু এই উইন্ডশিটারটা তোমাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে। আচ্ছা, তোমাদেরকে ট্রেক করতে গেলে যেটা আরেকটা জিনিস তোমার সাথে ক্যারি করতে হবে সেটা হচ্ছে পঞ্চু। এই পঞ্চুর ব্যাপারটা তোমাদের সাথে আমি ভিডিওর লাস্টে গিয়ে শেয়ার করবো যে এটার ব্যাপারে কি করা যায়, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। নেক্সট যে আইটেমটা নেবো, বুঝতেই পেরেছি তোমরা ভাবছো যে এত কিছু নিলাম কিন্তু একটা পাফার জ্যাকেট কেন নিলাম না। হ্যাঁ, এইটা হচ্ছে একটা পাফার জ্যাকেট। এটা আমি রেড টেপ কোম্পানি আমি ইউজ করি। তোমরা যদি চাও তোমরা তোমাদের বাজেট অনুযায়ী একটু ভালো ব্র্যান্ড নিতে পারো, বাট আমি রেড টেপ ব্র্যান্ডের ইউজ করি। এটাও কিন্তু খুব একটা ভালো ব্র্যান্ড। এটারও লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এটা এত সুন্দর করে কি করে ভাঁজ করলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, তোমরা দেখে নিলে আমরা পাফার জ্যাকেটটাকে কত সুন্দর করে আমরা ভাঁজ করে রাখলাম। পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে এই পাউচ ব্যাগটা। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এর মধ্যে আমি আমার সমস্ত ইনারওয়্যার নিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো যে এর মধ্যে আর কি কি আমরা নিয়ে নিচ্ছি। সবার ফার্স্টে নেব হচ্ছে একটা মাফলার, এই যে একটা মাফলার, ঠিক আছে। আর যেটা খুব দরকার সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস। তো আমরা এগুলো সব এখন নিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে একটা টুপি, একটাই নেবে, দুটো নেওয়ার কোনো দরকার নেই। আর এটা হচ্ছে একটা উইন্টার মাস্ক। তো দুটোই কিন্তু তোমরা ডিক্যাথলন থেকে পেয়ে যাবে। আর প্রাইস আমি লিঙ্ক সব দিয়ে দিচ্ছি। আর যেটা অবশ্যই তোমাদের ক্যারি করতে হবে সেটা হচ্ছে একটা নি ক্যাপ। ধরো তোমরা পাহাড়ে বা খাড়াই রাস্তা তোমরা যখন হাঁটবে, তো তোমাদের হাঁটুর উপর যাতে কোনো রকম প্রেশার না আসে তার জন্য কিন্তু তোমরা এই নি ক্যাপটা অবশ্যই ক্যারি করো। সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, তোমাদেরকে সব কিছুই তো দেখালাম, কিন্তু আসল জিনিসটা দেখানো হলো না। হ্যাঁ, ট্রেকিং শু। একটা ট্রেকে যেতে গেলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ট্রেকিং শু। তো তোমরা চেষ্টা করবে যে ট্রেকিং শু যেটা হবে সেটা একটু ভালো কোয়ালিটির নেওয়ার, নতবা কিন্তু তোমাদেরই কিন্তু হাঁটতে অনেক অসুবিধা হবে। আমি এই ট্রেকিং শুটা ডিক্যাথলন থেকে নিয়েছিলাম এবং এটার দাম পড়েছিল অ্যারাউন্ড 5,000 টাকার মতো। তোমরা সেখানে অনেক মোটামুটি 2,500 টাকা থেকেই তোমরা ট্রেকিং শু পেয়ে যাবে। তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী দেখে নিও। নেক্সট যে আইটেম, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ আইটেম, সেটা হচ্ছে ট্রেকিং স্টিক। এবং এই স্টিক কিন্তু তোমরা চেষ্টা করবে একটু ভালো কোয়ালিটির নেওয়া, কারণ এই স্টিক কিন্তু তোমাদের রাস্তায় সব সময়ের জন্য চলার পথে সঙ্গী হবে। তোমাদের জার্নি, তোমরা যে হাঁটার যে জার্নি করবে তার 50% যে ধকল এই ট্রেকিং স্টিক কিন্তু বহন করবে। আমি এই ট্রেকিং স্টিকটা ডিক্যাথলন থেকে নিয়েছিলাম, আমার এটা প্রাইস পড়েছিল 1,000 টাকার মতো। তো
তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী ট্রেকিং স্টিক নিতে পারো। ডিক্যাথলনে 499 টাকা থেকে ট্রেকিং স্টিক পাওয়া যায়, তোমরা তোমাদের বাজেট অনুযায়ী দেখিয়ে নিও। আচ্ছা, তোমরা একটা জলের বোতল নিয়ে নিও, একটা অক্সিজেন সিলিন্ডার অবশ্যই নিয়ে নেবে, এটা কিন্তু তোমাদেরকে কুইক রিলিফ দেয়। আর এটা হচ্ছে একটা টর্চ, এই টর্চটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, নিয়ে নেবে, কারণ আল থেকে তোমরা যখন সানসেট দেখে ফিরবে তখন কিন্তু অন্ধকার হয়ে যাবে, তো তখন কিন্তু টর্চ কিন্তু অবশ্যই লাগবে তোমাদের। আচ্ছা, তো নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, একটা চার্জার আর একটা টুপি নিয়ে নেবো। তোমরা বলতে পারো টুপিটা কিসের জন্য লাগবে, তোমরা যখন দিনের বেলা যখন হাঁটবে তখন কিন্তু অনেক রোদ থাকবে, তো সেই রোদ থেকে বাঁচার জন্য অবশ্যই তোমরা কিন্তু একটা টুপি ক্যারি করো। আর একটা ইউভি প্রোটেকশন সানগ্লাস কিন্তু নিয়ে নিও, সেটা কিন্তু খুব দরকারি, কারণ তোমরা যখন দিনের বেলা ওই যে বললাম হাঁটবে তখন কিন্তু অনেক রোদ থাকবে, তো রোদের থেকে বাঁচার জন্য একটা ইউভি প্রোটেকশন সানগ্লাস কিন্তু তোমরা অবশ্যই ক্যারি করো। আচ্ছা, তোমরা এরকম দু একটা প্লাস্টিক রেখে দিও, কারণ তোমাদের যে জামা কাপড়গুলো ভিজে যাবে সেইগুলো কিন্তু তোমরা এই প্লাস্টিকে করে ক্যারি করে বাড়ি ফিরে আসতে পারবে, তো তোমরা কিন্তু অবশ্যই একটা দুটো প্লাস্টিক সঙ্গে ক্যারি করো। আচ্ছা, এটা হচ্ছে একটা ভলিনি স্প্রে, তোমরা এতদূর ট্রেক করবে তো এটা কিন্তু অবশ্যই সাথে রেখো, কারণ চলতি পথে যদি ব্যথা ব্যথা লাগে এটা কিন্তু অনেক তোমাদের রিলিফ দেবে। আর এটা হচ্ছে আমার হচ্ছে মেডিসিন পাউচ, এর মধ্যে আমি সমস্ত যাবতীয় মেডিসিন নিয়েছি। তোমরা অন্য একটা ওয়েদারে যাচ্ছ, তো ওখানকার খাওয়া দাওয়া একটু আলাদা হবে, তো যাতে তোমাদের যাতে কোনো অ্যাসিডিটি না হয় তার জন্য তোমরা কিন্তু প্যান40, ওমেজ এই জাতীয় ওষুধ তোমরা ক্যারি করবে। আচ্ছা, হাই অলরেডি যাচ্ছ, তোমাদের মাথা ধরতে পারে, তার জন্য তোমরা মাথা ধরার বাম ক্যারি করবে। আচ্ছা, হাঁটতে চলতে গেলে তোমাদেরকে পায়ে চোট লাগতে পারে, কেটে ছেটে যেতে পারে, তার জন্য কিন্তু তোমরা ব্যান্ডেড ক্যারি করবে। আর আরেকটা জিনিস, অনেকের হাই অল্টিটিউডে গেলে ভমিটিংয়ের প্রবলেম হয়, তো তোমরা কিন্তু বমির ওষুধ অবশ্যই সাথে রাখবে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু ডায়মক্স মেডিসিনটা অবশ্যই ক্যারি করবে, যাতে তোমরা হাই অলরেডি যাচ্ছ সেখানে তোমাদের শ্বাসকষ্টের প্রবলেম যাতে না হয়, তার জন্য তোমরা কিন্তু অবশ্যই ডায়মক্স ওষুধটা ক্যারি করবে। আরেকটা জিনিস সঙ্গে রাখবে, সেটা হচ্ছে কর্পূর। কর্পূরটা কিন্তু আমাদের খুব হেল্প করে। আচ্ছা, তোমরা কিন্তু ওআরএস অবশ্যই ক্যারি করবে, কারণ হাঁটার সময় তোমাদের কিন্তু ওআরএস দরকার পড়বে। আর ইয়োগা প্রোটিন বার পাওয়া যায় যে কোনো শপে, সেগুলোও কিন্তু তোমরা ছোটোখাটো বার সেগুলো তোমরা ক্যারি করবে, এটা তোমাদের যখন তোমরা হাঁটবে তখন তোমাদের এটা কিন্তু এনার্জি দিতে সাহায্য করবে। আচ্ছা, তোমরা যখন ট্রেকিং করবে তো তখন কিন্তু তোমাদের সাথে ড্রাই ফ্রুট অবশ্যই ক্যারি করো, যেমন খেজুর, কাজু বাদাম, কিশমিশ, এগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবে। আর আরেকটা জিনিস, যেটা তোমাদেরকে মেন যে ব্যাপারটা সেটা হলো যে তোমরা যখন কোনো ট্রেকে যাবে তার ঠিক 2 থেকে 3 মাস আগে তোমরা কিন্তু অবশ্যই হাঁটা প্র্যাকটিস করবে, বা তোমরা যারা জিম করো সেখানে গিয়ে একটু যোগা করবে, তাতে কিন্তু তোমাদের কিন্তু হাই অল্টিটিউডে হাঁটতে কিন্তু অনেক সুবিধা হবে। কারণ তুমি যদি একটা হাঁটার মধ্যে প্র্যাকটিসে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু পাহাড়ে উঠতে অতটাও কষ্ট হবে না। হট করে তোমরা যদি ট্রেকিং করতে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু হাঁটতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, তো তোমরা চেষ্টা করবে যখন ট্রেকিং যাচ্ছ তার 2-3 মাস আগে তোমরা একটু হাঁটা প্র্যাকটিস করা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটা একটা স্লিপার আমি নিয়ে নিয়েছি। তো সবার ফার্স্টে আমরা এই পাফার জ্যাকেটটা নিয়ে নেব। নেক্সট নিয়ে নেবো হচ্ছে আমরা ফ্লিস। আচ্ছা, আরেকটা তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু যখন এই ব্যাগে প্যাকিং করবে দেখবে প্যাকিং করার সময় এই সাইডে কিন্তু অনেক গ্যাপ থেকে যায়, তো এইগুলো তোমরা একটু মাথায় রাখবে যে তোমরা যখন জিনিসটা প্যাকিং করবে একটু চেপে প্যাকিং করবে, যাতে এই গ্যাপগুলো যেন ফিল আপ হয়ে যায়, তাহলে তোমাদের ব্যাগটা নিতে অনেক সুবিধা হবে। নেক্সট আইটেম হচ্ছে আমাদের ট্রেকিং প্যান্ট। তো আমরা আগেই বলেছি দুটো প্যান্ট নেব, একটা আমরা পরে যাব, এটাকেও আমি ঢুকিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট নেব হচ্ছে উইন্ডশিটারটা। নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে আমাদের টি শার্ট। আমাদের বডি ওয়ার্মার। এবার যেটা নেই সেটা হলো এই পাউচ ব্যাগ। পাওয়ার ব্যাংক, চার্জার, এটা আমরা এই সামনের ছেড়ে নিয়ে নেব।
এই প্লাস্টিকটা আমরা এখানে ক্যারি করবো। আচ্ছা, নেক্সট হচ্ছে সানগ্লাস আর টর্চ। এটা একটু উপরের দিকে আমরা রাখবো। এটা হচ্ছে অক্সিজেন ক্যান, আর এইগুলো হচ্ছে মেডিসিন। মেডিসিন কিন্তু সবসময় তোমরা উপরের দিকে রাখার চেষ্টা করবে। আমাদের প্যাকিং অলমোস্ট ডান। এবার কিছু জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আমাদের ব্যাকপ্যাক রেডি। এটা হচ্ছে ওয়াটার বোতল, আমরা সাইডে নিয়ে নেব। ট্রেকিং স্টিকটা এই সাইডে তোমরা নিয়ে নেবে। সাইডে নেওয়ার পর এটাকে টাইট করে নেবে যাতে আমাদের স্টিক পড়ে না যায়। বাকি রইল মাথার ক্যাপ। এটা তোমরা পরেও যেতে পারো যদি নিয়ে যেতে চাও, কারণ ওটা কিন্তু তোমাদেরকে বার করতে হবে, তাই তোমরা ক্যাপটাকে চেষ্টা করবে এই ব্যাগের সাইডে নিয়ে নেওয়া। আচ্ছা, ট্রেকিং শুটা কিন্তু আমরা পরে যাব, কারণ ট্রেকিং শু নিলে ব্যাগটা একটু ভারী হবে, তো ট্রেকিং শুটা কিন্তু আমরা পরে যাব। তো রেডি হয়ে গেল আমাদের 6 দিন 5 রাতের সান্দাকফু ট্রিপের ব্যাকপ্যাক। তো এটাকে আমি তোমাদেরকে নিয়ে দেখাবো। জাস্ট দেখো একবার, আমার এই ব্যাগের মধ্যে পুরো 7 দিনের পুরো ট্রিপের যে জামা কাপড় এই ব্যাগের মধ্যে হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকার চেষ্টা করো। আর তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু জায়গা, নতুন কিছু সন্ধানে। তো ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।